আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো রোজার দিন তো এজন্য দুপুর থেকেই শুরু করা হয়। আর আগে যা কাজগুলো থাকে ওগুলোর সময় আর ক্যামেরা অন করি না, ওগুলো অফ ক্যামেরায় করে নেই। তো এখন এই তো দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে পুঁটি মাছ বের করছি, আজকে পুঁটি মাছ ভাজা করব। আর বাইলার গুঁড়া বের করছি, এটাও টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে ধনিয়া পাতা বেছে নিচ্ছি, তো ধনিয়া পাতাগুলো বেছে এরপর ধুয়ে নিলাম একেবারে সবগুলা। আর এই তো পুঁটি মাছ বড়গুলা বাছলাম, বেছে বেছে রাখলাম ভাজার জন্য। আর একটু ছোট যেগুলা ওগুলাই তো মেলে দিলাম, এটা আমি রোদে শুকাবো, শুটকি বানাবো। তো এর আগে আমার বারান্দায় তো ভালোই রোদ আসে, এর আগে অল্প করে কিছু চান্দা মাছ, ছোট ছোট পুঁটি, বোজ্জা মাছ এগুলো শুকিয়ে শুটকি বানাইছি, খুব সুন্দর শুটকি হয়েছে। তো ভাবলাম আজকে পুঁটি মাছ বের করছি, তাই ছোটোগুলা রোদে শুকাতে দেই, তাহলে শুটকি হয়ে যাবে। আর এই পুঁটি মাছের শুটকি ভর্তা খেতে খুবই মজা লাগে। তো এখন এই তো যেগুলো ভাজবো ওগুলো মশলা মাখিয়ে নিচ্ছি, একটু একটু করে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তো আজকে সন্ধ্যায় ইফতারিতে বানাবো আলুর বোয়া ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, এই তো। আর ডিম ভাজা, আর পুঁটি মাছগুলো ভাজবো। আর রাতের জন্য গুঁড়া মাছ রান্না করব, ঢেঁড়স ভাজি করব। এরপরে এই তো বাইলার গুঁড়া দেওয়ার জন্য কুচি করে আলু কেটে নিছি, আর অল্প একটু বেগুন ছিল ওটুকু আমি কেটে নিছি কুচি করে, আর টমেটো দিয়ে রান্না করব। তো এখন এক চুলায় বাইলার গুঁড়াটা বসাবো, আর এক চুলায় মাছগুলো ভেজে নিব। তো এখন আস্তে আস্তে মোচমোচে করে মাছগুলো ভেজে নিব। অনেক মচমচা করে ভাজলে এটা খেতে ভালো লাগে। তো তরকারির জন্য প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নাড়াচাড়া করে এরপর মশলা দিব। তো মশলা দিয়ে কষিয়ে নিব। এখন এটাও দিয়ে দিব, কুচি করা আলুটা। অনেক দিন পরে গুঁড়া মাছে একটু বেগুন দিচ্ছি, বেগুন তো এমনি দেই না, শুধু আলু দেই বা পেঁয়াজ দিয়ে ভুনা করি। এই তো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, এরপর অল্প করে পানি দিয়ে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। আর এইদিকে পুঁটি মাছগুলো এক পিঠ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। তো এখন এই তো উপর দিয়ে মাছ দিয়ে দিব, টমেটো দিয়ে দিব। এই তো এখন টমেটোগুলো উপর দিয়ে দিয়ে দিব। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন এই তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব।
এই গুঁড়া মাছের তরকারিটা হলে আমার আর কিছুই লাগে না, এত ভালো লাগে। এদিক দিয়ে আমার মাছ ভাজা শেষ, চুলাটা অফ করে দিলাম। আর এই তো রান্না, মাছটাও ভাজা শেষ আর গুঁড়া মাছটাও রান্না করা শেষ। এখন ইফতারির জন্য বউয়া বসাবো। তো এখানে আলু কুচি করে নিলাম, একটু বেশি করে আলু দিব আর অল্প করে চাল দিয়ে আলুর বউয়া বানাবো। আর এই তো শুটকি, এই শুটকিগুলো আমি হাতে বানিয়েছি, আমার বারান্দায় শুকিয়ে শুটকি করেছি। তো এখানে আছে চান্দা মাছ, এরপরে বোজ্জা মাছ আর ছোট ছোট পুঁটি মাছ। তো এই শুটকিগুলা রোজার আগে বানিয়েছিলাম। এই হাতে দেওয়া শুটকি খেতে খুবই ভালো লাগে। এখন চুলাটা একটু কমিয়ে রাখছি, আস্তে আস্তে এটা ভাজা হবে, মচমচা হবে। আর এদিকে বোয়ার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি, একটু ভেজে নিয়ে এখন চাল আর আলুটা দিয়ে দিলাম। এটা কতক্ষণ ভেজে নিব, ভেজে এরপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো কার কার ইফতারে এই বউয়া ভাত খেতে পছন্দ কমেন্টে জানাবেন। তো প্রতিদিন তো ভাজা পোড়া খেতে ভালো লাগে না, এজন্য এক এক দিন এক একটা বানাই। তো আমার বড় মেয়ে কয়েকদিন ধরে বলতেছে, আম্মু একদিন বউয়া ভাত রান্না করো আর ভর্তা বানাও, ইফতারিতে খাবো, সেজন্য আজকে বানিয়ে ফেললাম। এরপর এই তো পানি দেওয়ার পর পানিটা প্রায় শুকিয়ে আসছে, এখন দমে দিয়ে দিব, চুলাটা কমিয়ে রাখবো। এদিক দিয়ে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। তো একটা ডিম ভাজা বসালাম আর একটা গুলিয়ে নিচ্ছি। আর একটু ডাল বাটা ছিল, ওটা বের করলাম, কয়েকটা বোড়াও ভেজে নিব। গরম গরম বোড়াও খেতে ভালোই লাগবে বউয়ার সাথে। তো এদিকে বোয়াটাও রেডি, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ডিম ভাজা শেষ, ডিম ভাজার পর এখন বোড়াগুলোও ভেজে নিচ্ছি। তো বোয়াটা দিক দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। আর এই তো শুটকি ভর্তাটা বানাবো ব্লেন্ডারে। তো এখানে শুটকির সাথে রসুন আর শুকনা মরিচ তেলে এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে এখন এই তো ভর্তাটা বানিয়ে এরপর কাঁচা পেঁয়াজ মিশিয়ে দিলাম। আর বানানোর সময় ধনেপাতাও দিয়েছি। আর এদিক দিয়ে তো আমি শরবত গুলিয়ে নিলাম আর তো ফল রেডি করে নিচ্ছি। তো ইফতারির আর বেশি টাইম বাকি নাই। তো আমার ইফতারি বানানো শেষ, এখন সব গুছিয়ে নিব। তো আলু ভর্তাটা বাকি আছে, প্রেশার কুকারে আলুটা সিদ্ধ বসালাম। তো এই তো আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন ছিলে ডলে নিচ্ছি। তো অনেক গরম, এজন্য চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ শুকনা মরিচ ভেজে এরপর ওটা গুঁড়ো করে ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে এখন চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এরপরেই তো সব কিছু সাজিয়ে নিলাম। তো আজানের অপেক্ষা এখন। তো আজানটা দিলে এরপর বিসমিল্লাহ বলে ইফতারিটা করব। আর সাথে কালো জিরা ফাঁকিও নিয়ে নিছি, কালো জিরা ফাঁকি তো সবসময় করে রাখি। আর ধনেপাতা ভর্তা ছিল ফ্রিজে, ওটাও বের করে নিলাম। এই তো আজান দিয়ে দিল।
তা আমি শরবতে একটু চিড়া ভিজিয়ে রাখছিলাম, ওটাই খাবো। শরবতের সাথে চিড়াটা খেতে ভালো লাগে। তো ফল টল শরবত খেয়ে নামাজ পড়ে আসলাম। এখন এই তো বোয়াটা সাজিয়ে দিচ্ছি মেয়েদেরকে। ওরা আবার সাজিয়ে দিলে খুবই পছন্দ করে যে কোনো খাবার খাওয়ার আগে। এখন এই তো বোয়াটা সুন্দর করে দিয়ে ভর্তা চারো সাইডে সাজিয়ে দিচ্ছি। তো ওর বাবা নামাজে চলে গেছে, এসে খাবে। তো আমরা এখন এই তো মেয়েকে দিয়ে দিলাম। তো আমরা এখন খেতে বসে যাব। মাশাল্লাহ বোয়া ভর্তাটা খেতে খুবই ভালো লাগছে, সাথে পুঁটি মাছ ভাজা, বোড়া, ডিম ভাজা। তোর বাবার জন্য বেড়ে রাখছি, এসে খাবে। তো ছোটো মেয়ে বসে আছে, ও বেশি একটা ইফতারি মানে একসাথে খেতে পারে না, আস্তে আস্তে খায়, ও পরে খাবে। আর এদিক দিয়ে ঢেঁড়স নিয়ে আসছিল সন্ধ্যায় নামাজ পড়ে আসার সময়। তো এই ঢেঁড়সটা কি রাতের জন্য ভাজি করব। তো ঢেঁড়সটা আমি ধুয়ে রাখছি, এখন কেটে নিব। তো ঢেঁড়সটা কেটে এখন কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আর একটু চা বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন পরে ঢেঁড়স নিয়ে আসছে, ঢেঁড়স ভাজি খাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভিডিওটি এখানেই শেষ করছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।